জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অগ্নিবীরের স্টাডিতে তোমরা লেগেছো। তো বন্ধু, অগ্নিবীরের এক্সাম শেষ হয়ে গেছে। এবারে কাট অফ কতখানি যেতে পারে আর তোমাদের রেজাল্ট কবে আসবে, তোমাদের নর্মালাইজেশন হয় না, তোমার কত না কোশ্চেন তোমার যদি ঠিক হয় তাহলে তোমাকে ফিজিক্যালি ডাক আসবে। এই ভিডিওটা তোমার কাছে সম্পূর্ণ। যদি তুমি অগ্নিবীরের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত দেখো, তোমার ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধু, তাহলে চলি ভিডিওতে। অগ্নিবীরের টিডিএন জিডি আর টেকনিক্যাল। অগ্নিবীরের যে টিডিএন এ যে এক্সাম হয় বা ভর্তি করানো হয় ওটা দুটাতে, মানে 10th পাস যাদের থাকে আর 8 পাস। 8 পাসে যদি তুমি 29 আর 30টা কোশ্চেন যদি তোমার সঠিক পুরো হয় তাহলে তুমি ফিজিক্যাল স্টার্ট করে দিতে পারো চোখ বন্ধ করে। যদি তুমি 25টা কোশ্চেন করেছো বা 25টাই যদি তোমার ঠিক হয় তাহলে তোমাকে ফিজিক্যাল 100 মার্ক আনতে হবে আর বিমে তোমাকে 40, মানে 10টা তোমাকে বিম লাগাতে হবে। এই যে যদি 10th পাসের হয় তাহলে 10th পাস 27 থেকে 30টা কোশ্চেন যদি তোমার ঠিক হয়, ঠিকঠাক একদম ঠিক হয়, তাহলে তুমি ফিজিক্যাল একদম বলছি একদম চোখ বন্ধ করে স্টার্ট করে দাও, কেননা তোমার ফিজিক্যালে ডাক আসবেই আসবে। যদি তোমার 25টা কোশ্চেন ঠিক হয় তাহলে তোমার সেম ফিজিক্যালের জন্য তোমাকে 100 মার্ক আনতে হবে আর তোমাকে বিমও 10টা লাগাতে হবে। এবারে এই যে ফিজিক্যালে তোমার 100 মার্ক আনতে হবে, ওটা কত মিনিটের মধ্যে আসলে তোমার 100 মার্ক পাওয়া যায় সেটাও আমি বলবো লাস্টে। তো আর্মি যে টেকনিক্যাল হয়, আর্মি টেকনিক্যালে যদি তোমার 28 থেকে 30টা করে যদি তুমি কোশ্চেন একদম ঠিক হয় তাহলে তুমি ফিজিক্যালি স্টার্ট করে দাও। ফিজিক্যালে তোমাদের কোনো নাম্বার এখানে পাওয়া যাবে টেকনিক্যালে। এটা হচ্ছে আর্মি জিডি যদি তোমার 25 থেকে 30টা কোশ্চেন যদি তুমি অ্যাটেন্ড করছো আর যদি তোমার 30টাই কোশ্চেন ঠিক হয় তাহলে তুমি ফিজিক্যালি স্টার্ট করতে পারো। 24 থেকে যদি 29টা কোশ্চেন করেছো, এবার 25টা 26টা কোশ্চেন তোমার ঠিক হচ্ছে, তাহলে তোমাকে ফিজিক্যালি 100 মার্ক সেম আর বিমে তোমাকে 40, মানে 10টা বিম। এবার এই যে 100 মার্ক কি করে আসবে, যদি তুমি রানিং এ 5 থেকে 30-এর মধ্যে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবে তাহলে তোমাকে পাওয়া যাবে 100 মার্ক। আর বিম যদি তুমি 10টা লাগাতে পারো তাহলে 40, তাহলে তোমার গ্রাউন্ডে 140 মার্ক তুমি পেয়ে যাবে। এবারে নর্মালাইজেশন কিরকম হয়, নর্মালাইজেশনও হয়। নর্মালাইজেশন যদি তোমার বেশিরভাগ ভুল থাকে তাহলে তুমি কম ফায়দা পাবে। ধরো তুমি 30টা কোশ্চেন করেছো, একজন 30টা কোশ্চেন করেছে আর একজনও 30টা কোশ্চেন করেছে। এর হয়েছে ভুল 5টা, এর হয়েছে ভুল 8টা, 2টা, ঠিক আছে? তাহলে পাবে কে বেশি? পাবে নর্মালাইজেশন ফায়দা এই ছেলেটা পাবে, কিন্তু নর্মালাইজেশনের বেশি ফায়দা পাবে না, ঠিক আছে? নর্মালাইজেশন তোমাদেরও হয় আর্মিতে, আগেরবারে হয়েছিল, এবারেও হবে। এবারে তোমাদের কবে রেজাল্ট আসবে? মে 2023-এ যেভাবে ভর্তি হচ্ছিল এবারেও সেম ভর্তি হচ্ছে। তো তোমাদের রেজাল্ট আসবে মে 25 থেকে 30 তারিখের মধ্যে। আর তোমাদের ফিজিক্যাল কবে হবে, মেন হচ্ছে তোমাদের ফিজিক্যাল কবে হবে। আর্মিতে ফিজিক্যাল যদি তুমি ভালোভাবে স্টাডি না করো তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। ফিজিক্যাল তোমার হবে জুন লাস্ট উইক বা জুলাই ফার্স্ট উইক দিকে। তো তুমি এখন থেকে তুমি ফিজিক্যাল স্টার্ট করে দাও। যদি তুমি ফিজিক্যাল কিভাবে স্টাডি নিবে ওটাও যদি তোমার কাছে জানা নেই তাহলে কমেন্ট করো। অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, ওটা দেখো। আর আমি অগ্নিবীরে যে সাপ্তাহিক যে রুটিনটা ওটাও ফেলে দেবো। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে থাকো তাহলে আমার একাডেমিতে আসতে পারো। তোমাকে 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাকে ফার্স্ট গ্রুপ এক্সিলেন্ট রানিং পাস করানো হবে, দায়িত্ব আমার। তো আজকে বন্ধু এইটাই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম।